গত কয়েকদিন ধরে অবিরাম বৃষ্টিপাতের ফলে বরাক নদীর জলস্তর বেড়ে চলেছে, যার সরাসরি প্রভাব পড়েছে শিলচর শহর জুড়ে। শহরের বিভিন্ন এলাকায় জল জমে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে নিচু এলাকার বাসিন্দারা চরম ভোগান্তির মধ্যে দিন কাটাচ্ছেন। এমন পরিস্থিতিতে প্রাক্তন সাংসদ রাজদীপ রায় সরজমিনে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। তিনি শিলচরের বেরেঙ্গা নদী বাঁধসহ একাধিক গুরুত্বপূর্ণ বাঁধ ও জলাবদ্ধ অঞ্চল ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের দ্রুত জল নিষ্কাশন ও সাফাই কার্য শুরু করার জন্য নির্দেশ দেন। পরিদর্শনের সময় তিনি জানান, শহরে জল জমার অন্যতম কারণ হল অপরিকল্পিত আবাসন নির্মাণ এবং নাগরিকদের দায়িত্ব জ্ঞানহীনভাবে নালায় আবর্জনা ফেলা, যার ফলে নিকাশি ব্যবস্থায় বাধা সৃষ্টি হচ্ছে। যদিও কিছু এলাকায় জল নেমে গেছে, তবুও নিচু অঞ্চলের বহু পরিবার এখনও সমস্যার মুখে পড়ে রয়েছেন। আজকে আমরা বেতুকান্দি আর নাথপাড়াতে দুটা ডাইকের যেগুলোর পজিশন ভালো ছিল না, 2022-এ যে দিকে জল ঢুকেছিল সেই ফ্লাডের ভয়াবহ ফ্লাডের কথা চিন্তা করে শহরে যে ফ্লাড হয়েছিল, আমি বিগত পরশুদিন আমি ছিলাম না, বেঙ্গল ইলেকশনে ব্যস্ত ছিলাম। তো শিলচরের ডিসি আয়ুষ গার্গজির সঙ্গে আমি কথা বলেছি এবং উনি অলরেডি ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার জামান সাহেব, এসডিও আছেন বদরুল সাহেব, ওনাদেরকে নিয়ে একটা পরিদর্শন করেছিলেন এবং করে উনি আমাকে গতকালকে কথা হয়েছে। আমি গতকালকে বিকেলে এসেছি শহরে এসেছি এবং আমি এই দুইটা ডাইকের পরিদর্শন করেছি। ভারতীয় জনতা পার্টির সিনিয়র লিডারশিপ যারা আছে তাদেরকে নিয়ে। আমার সঙ্গে আছেন বিমলেন্দু রায় মহাশয়, আমার সঙ্গে আছেন শিলচর ডেভেলপমেন্ট অথরিটির প্রাক্তন চেয়ারম্যান মঞ্জুল দেব মহাশয়, আমার নমিনি শ্রী পুলক দাস মহাশয় এবং ভারতীয় জনতা পার্টির সিনিয়র কার্যকর্তারা আছেন। সবাইকে নিয়ে, ডিপার্টমেন্টের অধিকারীদেরকে নিয়ে আমরা এসেছি, এখানে পরিদর্শন করে গেছি। ডিপার্টমেন্টের যা যা সুবিধার কথা অসুবিধার কথাও আমরা দেখেছি এবং আমরা আশা করছি যে এইবার যে বর্ষার মরশুম আছে, এই মরশুমের জন্য আমাদের ডিপার্টমেন্ট তৈরি আছে, সেরকম করে কোনো জল ঢুকবে না সেটা আমরা আশা রাখছি। কিছু কিছু কাজ বাকি আছে, সেই কাজগুলোকে নিশ্চিন্তভাবে এগুলো কাজের স্যাংশনও হয়ে গেছে, আর্থিকভাবে কোনো সমস্যা নেই। সেই কাজগুলো ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার এসডিওরা বলেছে সেই কাজ চলছে এবং বৃষ্টিটা থামলেই, বিগত কয়েকদিন থেকে খুব বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টিটা থামলেই সেই কাজগুলো হয়ে যাবে। কয়েকটা ওনাদের ফ্রেশ প্রপোজাল আছে যেটা লং টার্ম, যাতে ফ্লাড না হয়, যাতে জলটাকে আটকানো যায় সেটার দিকে ওনারা চিন্তা করে কয়েকটা লং টার্ম প্ল্যানও ওনারা দেবেন। আমরা দুটাই শর্ট টার্ম এক্সিকিউশন আর লং টার্ম প্ল্যান দুটাকেই আমরা একসঙ্গে কাজ করে যাতে শিলচরের শহরকে মানুষকে ভয়ভীত করা না হয়। অনেক সময় আমরা নিউজ পরিবেশন এরকম করি যে কালকেই জল ঢুকে যাচ্ছে, এখনই বৃষ্টি হলে বাঁধ ভেঙে যাবে। এই রকম আমার নিউজ চ্যানেলদেরকেও অনুরোধ, আপনারা এমন নিউজ পরিবেশন করবে না যেটা মনের মধ্যে মানুষের মনে, জনগণের মনে যাতে ভয় সঞ্চার না হয়। ডিপার্টমেন্টের লোকরা নিরন্তর কাজ করে যাচ্ছেন, তার উপরে তাদের যে স্লুইস গেটগুলো আছে সেইখানে পর্যাপ্ত পরিমাণে তাদের মেনটেনেন্স হচ্ছে, এখানে লোকরা আছে তারা সেটাকে দেখরেখ করছে। কাজে আমার অনুরোধ যে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এবং এক্সিস্টিং আসাম সরকার যথেষ্টভাবে কাজ করছে এবং শিলচরে আমরা আশা রাখব যে আগামী দিনে আমরা এই ফ্লাড কন্ট্রোল ডিপার্টমেন্ট, যেটাকে ওয়াটার ওয়ার্কস আর ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট বলা হয়, সেই ওয়াটার রিসোর্সের থ্রুতে যাতে এই কাজগুলো সুন্দরভাবে পরিকল্পিতভাবে প্ল্যানভাবে এক্সপার্টদের যে পরামর্শ মতে হচ্ছে সেটার উপরে বিশ্বাস রাখতে। আর আমরা সেরকম যদি কোনো কিছু হয়, আমি বলেছি ডিপার্টমেন্টে যে আগাম আমাদেরকে জানাতে এবং আমরা যা করণীয় আমরা নিশ্চয়ই সেটা করব। आपको डिटेल क्या कोई लेता है, ठीक है, फाइट करते हैं।